আমি হলাম দান ছিল যে মদনকে সকল যুদ্ধে আমি চক্রবর্তী পদে পেয়েছি। এবার আমি দান করে চক্রবর্তী হব এই বিশ্বমাধবে। আমি এবার দান করে চক্রবর্তী হব এই বিশ্বমাধবে। তাই আমি 40 দিন সংকল্প করেছি। আমি 40 দিন সংকল্প করেছি এই দেবী লক্ষ্মী অষ্টধরে অষ্টলক্ষ্মী আরাধনা করে, যাতে আমার কোনদিন রাজপ্রাসাদে অর্থের অভাব থাকবে না।
যাতে আমার প্রতির রাজপ্রাসাদে ধন্দ দেওয়া থাকবে না। তাই আমি সেই মা লক্ষ্মী তিনি সেই আরাধনায় রত হলে ও মহালক্ষ্মী আমি তোমার আরাধনায় সন্তুষ্ট হয়ে আসিয়াছি। বলছেন আমার কাছে এসেছো মাগো, এসেছো মাগো, আমার সংকল্প যদি হয়ে থাকে প্রসন্ন, তবে আমায় এই বর দাও যেন আমার মহলে সাক্ষাৎ অষ্ট লক্ষ্মী রূপে বিরাজ করো তুমি, যেন অষ্ট লক্ষ্মী রূপে সাক্ষাৎ বিরাজ করো তুমি। ঠিক আছে পুত্র, ঠিক আছে পুত্র, কাল থেকে আমি অষ্টলক্ষ্মী রূপে আমি তোমার প্রাসাদে বাস করব। কাল থেকে আমি অষ্টলক্ষ্মী রূপে তোমার প্রাসাদে বাস করব। কিন্তু সারাদিনে আমি একবার আসবো, সারাদিন আমি একবার আসবো। আর যত খালি পাত্র থাকবে, যত খালি পাত্র থাকবে, সকলে আমি ধন ভর্তি করে দিয়ে চলে যাব, সকলে আমি ধন ভর্তি করে দিয়ে চলে যাব। এখন আমি আসি পুত্র, এখন আমি আসে। আমার সংকল্পে প্রসন্ন হয়ে নিজে মা লক্ষ্মী বলে গেল, আমার সংকল্পে প্রসন্ন হয়ে নিজে মা লক্ষ্মী বলে গেল, কাল থেকে আমার প্রাসাদে অষ্ট লক্ষ্মী রূপে বিরাজ করবে। আর আমার কোনো ভাব নেই, আর আমার কোনোদিন ধনের অভাব থাকবে না, আর আমার কোনদিন রাজপ্রাসাদে অর্থের অভাব থাকবে না। এবার থেকে আমি মন ভরে দান করব। এবার আমি প্রজাবাসীদের মন ভরে দান করব, কারণ অষ্টলক্ষ্মী আমার প্রাসাদে বন্দী রয়েছে। এবার লোকের মুখে শুধু রাজা মদন সেনের সুনাম হবে, রাজা মদন সেনের সুনাম হবে। এবার যাই মন্ত্রীকে দিয়ে জানিয়ে দিই, এবার আমি যাই মন্ত্রীকে দিয়ে জানিয়ে দিই, রাজ্যে যারা যারা দান দিতে ইচ্ছুক, যারা যারা দান দিতে ইচ্ছুক, তারা যেন আসে আমার মহল ভিতরে, তারা যেন আসে আমার এদিকে মা লক্ষ্মী মদন সেনের রাজপ্রাসাদে বন্দী থাকার প্রতিশ্রুতি শুনে, এদিকে মা লক্ষ্মী মদন সেন রাজার সেই রাজপ্রাসাদে বন্দী থাকার প্রতিশ্রুতি শুনে, এদিকে শনিদেব রাজা মদন সেনের দান দক্ষিণা দেখে ও মানুষের নানা ধরনের অত্যাচার সহ্য করতে না পেরে এদিকে লক্ষ্মী নারায়ণ এবং শনিদেব আসছেন তার সেই হলুদখানি আলোচনা সভার জন্য।
পৃথিবী আগমন করেছেন। তাই দিয়ে সমাজে বলছেন প্রভু আপনি চোখ নিচে থেকে উঠুন, আপনি চোখ নিচে থেকে উঠুন, আর ঘুমিয়ে থাকবে না। এই দেবী লক্ষ্মী, এই দেবী লক্ষ্মী মদন সেনের মহলে বন্দী হতে চলেছে। এই দেবী লক্ষ্মী মদন সেনের মহলে বন্দী হতে চলেছে। এটা সৃষ্টির মহা সংকট দেখা দেবে, এটা সৃষ্টির মহা সংকট দেখা দেবে, এটা সৃষ্টির মহা সংকট দেবে। আপনি দেবী লক্ষ্মীকে এই সংকট থেকে উদ্ধার করুন প্রভু, এই দেবী লক্ষ্মীকে এই সংকট থেকে উদ্ধার করুন। দেবী লক্ষ্মী, দেবী লক্ষ্মী তুমি মদন সেনকে বরদান করে মহা ভুল করেছো। তুমি এই রাজা মদন সেনকে বরদান করে মহা ভুল করেছো। এতে সৃষ্টির বিঘ্ন ঘটতে পারে, সংসারে অর্থ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। তা আমি জানি প্রভু, তা আমি জানি, কিন্তু আপনার কাছ থেকে আমি শুনেছি যে যখন কোন ভক্ত ভক্তি সহকারে আমাদের আরাধনা করে তখন তাদের পুত্র সেনার উপর বরদান দিতেই হয়। স্বামী এখন কিছু করার উপায় নেই স্বামী, আমি নিজের ভক্তকে সাক্ষাৎ কাল বাস করার কথা দিয়েছি, আমি নিজের ভক্তকে সাক্ষাৎ কাল বাস করার কথা দিয়েছি। প্রভু আপনি তো জানেন, আপনি তো জানেন এই মা লক্ষ্মী মদন সেনকে যে বরদান করেছে, এই মা লক্ষ্মী মদন সেনকে যে বরদান করেছেন তার পরিমাণ ঘাতক হয়ে উঠতে পারে। কারণ যে কোনো মানুষ যখনই বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে, যখনই কোনো মানুষ বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে তখন সে অকর্মণ্য আর অহংকারী হয়ে পড়েছে। তাই চলুন প্রভু এর কিছু একটা বিহিত ব্যবস্থা করতেই হবে, এর কিছু একটা বিহিত ব্যবস্থা করতেই হবে। বিজয়নগরের প্রজাবাসীগণ, এদিকে বিজয়নগরের গ্রামবাসীগণ, এদিকে বিজয়নগরের প্রজাবাসীগণ সেই রাজা মদন সেনের দান দক্ষিণা গ্রহণ করে, এইদিকে রাজা মদন সেনের দান দক্ষিণা গ্রহণ করে অকর্মণ্য আর অহংকারী হয়ে পড়েছে। তাই সেই সকল মানুষ, তাই সেই প্রজাবাসীগণ এবং গ্রামবাসীগণ, তাই সকল মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই দিকে অসৎ পথে নারী নির্যাতন, মদের আড্ডাখানা, জুহার আড্ডায় সেই ভোগ বিলাসিতায় লিপ্ত হয়েছে। তাই সেই প্রজাবাসীগণ আসছেন এবং গ্রামবাসীগণ আসছেন তারা সেই অসৎ কর্ম করার জন্য।
চলছে বিজয়নগরের প্রজাবাসীগণ, তারা চলছেন সেই অসৎ কর্ম করার জন্য, তারা চলছে সেই প্রজাবাসী গ্রামবাসীগণ, তারা চলছেন সেই অসৎ কর্ম করার জন্য। দাদারা, ও দাদারা বলি, ও ভাইরা শুনেছেন না, আমাদের রাজা মদন সেনের ঘরে লক্ষ্মী বাস করে আছে, আমাদের রাজা মদন সেনের ঘরে লক্ষ্মী বাস করে আছে, কোনো অভাব নেই, টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব নেই। আমরা যখনই যাচ্ছি তখনই দান দক্ষিণা মিলছেই আমাদের কোনো অভাব নাই। ঘরে যা আছে হোক না কেন, আমরা তো মেমাদা পাচ্ছি, আমাদের রাজা খুব ভালো ওঠে। তো শোন এ ভাই, এদিক বলছি শোন, আমাদের তো টাকা পয়সার অভাব নাই, রাজা বাবার ঘর গেলেই তো পুরা দিচ্ছে। তো বলছি কি শোন, আজকে একটু ফুর্তি করা যাক। এইদিকে দেখ, এইদিকে এইদিকে ইংলিশ মদন দোকানটাও এসেছে, আর ওইদিকে ভেরিয়ার বুড়িটা মহিলা নিয়ে এসেছে, বুঝেছিল? ওই ভেরিয়ার বুড়িটাও এসেছে মহিলা নিয়ে। তাহলে চল টুকু খাওয়া যাক। আমাদের পয়সা পাতি তো অভাব নেই, রাজা বাবা তো দিচ্ছে বাপ, তার ঘরে লক্ষ্মী বাস করে আছে, কোনো ব্যাপার নেই। চল দেখি। না ভাই না, আমি কিন্তু মহিলাটাই খাবো, আমার ইংলিশে নেওয়া স্বাভাবিক নেই, মহিলা ছাড়া আমার নেওয়া স্বাভাবিক নেই ভাই, তোরা যাও দিয়ে যা। তাই তারা সেই অসৎ কর্ম করার জন্য তারা আগমন করেছে। ও দোকানি ভাই, ধূপ ধুনা দিলে না হই, বলছি ওই একটা বড় বোতল দেন, ওই লাল বোতল গুলো। হ্যাঁ, পয়সা আছে না? পয়সা আছে। আরে ভাই, পয়সা চিন্তা কি করছি রে ভাই, জানিস নাই আমাদের রাজা বাবার ঘরে লক্ষ্মী বাস করিয়াছে, ধন দৌলতের কোনো অভাব নাই, পয়সার কোনো চিন্তা করিস না। রাজা বাবার কাছে গেলে এই পয়সা দাম দক্ষিণে যখন তখন দিচ্ছে রে বাপ। আচ্ছা লে বাপ, লে 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 বস বস, সাইডে বস, হ্যাঁ সাইডে বস, হ্যাঁ রাস্তার মাঝে বসি না বাবা। হ্যাঁ এ বলি, এই ভালো করে দিবি বলছি, নাইলে না ওকে স্পিডটা দিবি না, টুপিটা চিপবো। ঠিক আছে, বস বাবুরা, বস 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 বস। এইদিকে এদিকে গ্রামের সকল নারীগণ, এদিকে গ্রামের সকল নারীগণ তারা চলেছেন সেই নদীর ঘাটে জল তোলার জন্য।
যেদিকে যাবে যেদিকে যাবি কুয়াশালে বাঁধের ঘাটে নলকূপে কোথাও শান্তি নাই। আমাদের রাজা মদন সেন যেভাবে দান দক্ষিণা দিয়ে আমাদের সাধারণ মানুষের নরকের কথা বলে নিয়েছে। মদ খেয়ে সকলেরই ঘরে অশান্তি, মদ খেয়ে সকলেরই ঘরে অশান্তি হচ্ছে, মদ খেয়ে সকলেরই ঘরে অশান্তি হচ্ছে। কে বটি গো, কে বটি গো, বলি কাঁদে ঘরের গো বটি গো। তোরা তার কথা আসিস বাবা, এদিকে তোরা কি করতে আসিস বাচ্চা? আমরা আমরা নদীর ঘাটে জল নিতে এসেছি, আমরা নদীর ঘাটে জল নিতে এসেছি গো। না তোমরা কিন্তু রাস্তার মাঝে মদ খেয়ে মাতলামি করছো, এটা কিন্তু অন্যায় করছো। মদ খেয়ে রাস্তার মাঝে মাতলামি করছো, ছাড়ো কিন্তু আমরা এই রাস্তা ছেড়ে দাও, আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়ে যাব। দেখো এটা কিন্তু ভালো হচ্ছে না, আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়ে যাবো, ছেড়ে দাও, আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়ে যাবো। দেখো বলছি তোমরা ছেড়ে দাও, কিন্তু রাস্তায় আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়ে যাবো, আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়েই যাবো। দেখো খুব অন্যায় করছো, কিন্তু দাও, আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়ে যাবো। আমাদের টুকু আসল রূপটা দেখান যেন নেই, আমাদের টুকু আসল রূপটা ডিস্টার্ব করছে। আরো খাবো, আরো খাবো, চল চল মারি ধরে মদের কি বলি আমি চলি, আমি বুড়ি বস 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 তুমি বস বস রাখাস না বুড়ি বস বস বস। তাই তাহলে সেই আমার সেই মদের ভক্ত ওদিকে ওদিকে সেই আমাদের সেই মহিলা সমিতির দিদিমণি আসছেন, ওদিকে আমাদের মহিলা সমিতির দিদিমণি আসছেন, তাহলে সেই মিটিং এর পথে যাওয়ার পথে তিনি আসছেন, মিটিং এ যাওয়ার পথে। হ্যালো 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 বলি গো তোমরা শুনছো গো, আজকে একটা মিটিং আছে বাবা, তোমরা সবাই যাবে। হ্যাঁ হ্যালো 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 কে বলি গো, কে বলি গো, হ্যালো লোক আমাদের মদ খাওয়াটা ডিস্টার্ব করছি বাবা। বাপরে কি গন্ধ, বাপারি বাবার কি বিচ্ছিরি গন্ধ। দেখো বলছি তোমরা কিন্তু অন্যায় করছো, এই রাস্তার মাঝে মদ খেয়ে মাতলামি করছো, এটা খুব অন্যায় করছো, বুঝেছো? তুমি ছেড়ে দাও, আমি কিন্তু এই রাস্তা দিয়ে মিটিংয়ে যাবো। দেখো বলছি খুব অন্যায় করছো, কিন্তু আমি কিন্তু এই রাস্তা দিয়ে মিটিংয়ে যাবো। দেখো বলছি তোমরা কিন্তু খুব অন্যায় করছো, আমি কিন্তু রাস্তা দিয়ে মিটিংয়ে যাবো। দেখো বলছি তোমরা কিন্তু এটা ভালো হচ্ছে না, আমরা কিন্তু আমি এক্ষুনি এসেছি, দাঁড়া দেখি আমি এক্ষুনি আসছি, দাঁড়া দেখি আমি এক্ষুনি আসছি। দাঁড়া দাঁড়া দেখাচ্ছি বোঝা, আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। আমি এক্ষুনি আসছি, আমি বুঝাচ্ছি ওটাকেই, আমি এক্ষুনি আসছি।
এই দেখো এরা তো এই মদ খেয়ে রাস্তায় মাতলামি করছে, এরা মদ খেয়ে রাস্তায় ঘাটে মাতলামি করছে। এদিকে উচিত শিক্ষা দাও, এদিকে উচিত শিক্ষা। ওই বুড়িটা যেটা মদ নিয়েছিল মদ নিয়ে গেছে। হ্যাঁ কম দিকে ঢুকেছে বুড়িটা। হ্যাঁ কম দিকে ঢুকেছে। হ্যাঁ হ্যাঁ গো এদিকে আসছে গো বুড়িটা এসেছে ভেড়িয়ার বুড়ি। ও ধারে ধারে বল আছে, ধারে ধারে এই দিয়ে 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 সবটাই দিব। ও ধারে ধারে বল। হ্যাঁ আর বিপণে কোন দিকে ভাটিওয়ালাটা? হ্যাঁ আর ভাটিওয়ালাটা কোন দিকে লোক পাচ্ছে? সারা মারি ভয়া খালি ইংলিশ মতলব দিলসে মনে ছিল। হ্যাঁ এখন এখন কাকা দিকে এসেছে। এখন কাকি শাশুড়ি দেয়া এখন দেখেছো গো? ও মারি হইয়া এই মাসিয়ালের পেছনে আছে। হ্যাঁ আই ভাইয়া বাজে দিকে পয়সা দেখি পয়সা পয়সা তোকে মোহা বই করবো। আর কোন দিকে ওই মারি ভাই লম্বা লোকটা? হ্যাঁ আরে বলছিস রাস্তা ছাড়বো নাই। হ্যাঁ কোন দিকে কোন দিকে দেখো ওই লম্বা লোকটা বলছিল মারি ভাই রাস্তা ছাড়বো নাই। হ্যাঁ দেখি আজ ওর কতটা কি আছে। দেখো যেতে কাকি দেখি যা এদিকে আছে দেখো লম্বা করে লোকটা। ও মারি ভাইয়া উপর দিকে উঠেছে বাঁধে। আয় আয় দিকে আয়। আই বাড়ি ভাই আয় না ভাই আই না দিকে আয়। নাম বলছি নাম বলছি শর্ট খাই মরবি শর্ট খাই মরবি। নাম বলছি নাম মারি ভাই আয় আয় বুঝা তোমাদের আয় আয় তোর আয় আয় তোর দেখাচ্ছি আয় 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 নাম ও বাবা জলই ঢুকেছে নাকি জলই ঢুকেছে। হ্যাঁ আয় নাম আয় আয় দিকে আয় আয় বুঝা তোমাদের ভাই আয় দিকে আয় আয় তো আয় নাম 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 ওই নাম আমাদের ওই আয় নাম ভি নম্বর নাম লিখব নাম আয় প্রত্যেকটুকু ভাড়া কোনো এদিকে আয় নাম 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 বুঝিয়ে নাম নাম नाम नहीं नाम तो देख नाम भाई भाई तो देखिए आई नाम है नाम नाम भाई 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 नाम भाई
নাম ভাই নামতে দিও নামতে ও বাবা জাতি হোক জাতি হোক জাতি হোক জাতি হোক জাতি জাতি হোক জাতি হোক জাতি হোক আর মনে করে যাচ্ছি গো যাচ্ছি যাচ্ছি গো যাচ্ছি গো যাচ্ছি গো যাচ্ছি গো যাচ্ছি গো মাথা দেখে যাচ্ছি গো যাচ্ছি গো যাচ্ছি গো যাচ্ছি গো তোমরা জেগে আছো না ঘুমিয়ে আছো? আজকে আমাদের এত অত্যাচারের বলি হতে হচ্ছে, এই কুলমতো সকলকে ভোগ করতেছে। তাই আমরা সকলে মিলে সেই নায়ের দেবতা শনিদেবের আরাধনা করি, শনিদেবের আরাধনা করি। নারীগণ কি জন্য আমি করতে স্মরণ, কি জন্য আমি করতে স্মরণ? ওগো এসেছো তুমি অধমের বিনাশকারী নায়ের দেবতা, তুমি বিচার করো প্রভু। আমাদের রাজা ওই দাম দিয়ে সকল পুরুষদেরকে অকর্মণ্য করে তুলেছে, তাই এখন ধর্ম খোঁজে ধর্মের সঙ্গে নারী নির্যাতন মদের এলাকা নাই, নানা পাপ কর্মে তারা লিপ্ত হয়েছে। তাই বলি প্রভু এই পাপের কবল থেকে আমাদের মুক্তি দাও, এই পাপের কবল থেকে আমাদের মুক্তি দাও, এই পাপের কবল থেকে আমাদের মুক্তি দাও। ঠিক আছে, তোমাদের দুঃখের বার্তা আমার কর্ণে পৌঁছে গেছে। আমি জানি রাজা মদন সেজে ধন দেওয়ার অভিনয় করেছে, তাতে ভক্তা তার ব্যভিচার অন্যায় অত্যাচার শুরু করেছে। এতদিন সে ধন বিতরণ করছিল, এখন সে ভক্তদের অধমের কত পা বাড়িয়েছে, তাই অপরাধ করা শুরু করেছে। কিন্তু আমার ন্যায় চক্রে ওই অপরাধীর দণ্ড অবশ্যই পেতে হবে, অপরাধীকে দণ্ড অবশ্যই পেতে হবে। আর তোমাদের চিন্তার নাই কোনো কারণ, তোমরা নিজের গৃহে করো গমন, তোমরা নিজের গৃহে করো গমন। তিনি মন্ত্রী সেনাপতির সঙ্গে তিনি রাজপথে আগমন করছেন। আমি এখন ধন বিতরণের কাজ শুরু করবো। যারা যারা দান নিতে ইচ্ছুক, যারা যারা দান নিতে ইচ্ছুক, তারা যেন সকলে আমার কাছে হাত পেতে দান গ্রহণ করে। সে ধনী দরিদ্র রাজা প্রজাতে হোক না কেন, যেই হোক না কেন, সবার মুখে ভেসে আসবে এই রাজা মদন সেনের সুনাম। যাও তোমরা সকলকে জানিয়ে দাও, গ্রামবাসী প্রজাবাসীকে জানিয়ে দাও, যারা যারা দান নিতে ইচ্ছুক তারা যেন দান গ্রহণ করতে হবে। এই মহারাজা দান করতে হবে, যাও তোমরা জানিয়ে দাও। আমায় দান দেন মহারাজ, আমায় দান দেন মহারাজ,
আমায় দান দেন। এই নাও আনন্দ ফুর্তি করো, আনন্দ ফুর্তি করো, আর এই মহারাজের গুণগান করো। জয় রাজা মদন সেনের, জয় রাজা মদন সেনের। মহারাজ, ও রাজা বাবা, আমাকে দাও রাজা বাবা। আমার যা ছিল না কাল সব মেয়ালো বলে লুটে নিয়েছে। আমার একটাও নাই, মদ খাবারও পয়সা নাই। দাও বাবা, দাও দাও, কিছু দাও। এই দাও, এই দাও, আনন্দ ফুর্তি করো, আনন্দ ফুর্তি করো, আর মহারাজের গুণগান করো। জয় রাজা মদন সেনের, জয় রাজা মদন সেনের। আছে বাবা, আরো কাইলেও আসবো। হ্যাঁ, আমাদের রাজাটা খুব ভালো বটে, খুঁজিলেই দেই। রাজা বাবা বলছি কাল 500 টাকা দেবে, একটা লঙ্গি কিনবো। ঠিক আছে ঠিক আছে, যাও 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 যাও, আনন্দ করো, ফুর্তি করো, আনন্দ করো, ফুর্তি করো, যাও আনন্দ করো, ফুর্তি করো। তাই এদিকে শনিদেব, এদিকে শনিদেব সন্ন্যাসী বেশ ধারণ করে, এদিকে সন্ন্যাসী বেশ ধারণ করে শনিদেব তিনি দান নেওয়ার জন্য আগমন করছে। মহারাজ, এই গানের অভিনয় বন্ধ করুন মহারাজ, এই গানের অভিনয় বন্ধ করুন। মহারাজে, আমার দানটা আপনি অবজ্ঞা করছেন, আমার দানটা আপনি অবজ্ঞা করছেন। মহারাজ, আপনি দান করছেন না, অহংকার পালন করছেন। আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চান। এই প্রজাগণের সুখ দুঃখের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য দানের অভিনয় করছেন। মহারাজে, আপনি আমার প্রজার দানকে ছোট করবেন না। মহারাজ, আপনি যেটা করছেন সেটা ভুল করছেন। কেন আপনি না দানের মহত্ব জানেন, না জ্ঞানের সততা জানেন। আপনি কি জানেন এই দান আপনি কোথায় ব্যবহার করছেন? আপনার ধন যদি পাপ কাজে ব্যবহৃত হয়, আপনার ধন যদি পাপ কাজে ব্যবহৃত হয়, তখন আপনিও রেহাই পাবেন না মহারাজ, আপনিও রেহাই পাবেন না মহারাজ। পরে আপনি আমায় উপদেশ দেবেন না। আপনি যদি দান চান, আপনি যদি দান গ্রহণ করতে চাইলে আপনিও ঝুলি নিয়ে দাঁড়িয়ে পড়ুন, আপনিও ঝুলি নিয়ে দাঁড়িয়ে পড়ুন। মহারাজ, আপনি আমায় দান দেবেন, আপনি আমায় দান দেবেন, সেই ক্ষমতা আপনার নেই মহারাজ, সেই ক্ষমতা আপনার নেই। কি বললে, কি বললে, কি জানছেন আপনি? বলুন, আপনার কত দান চাই? মহারাজ, আপনি যদি আমায় দান করতে চাও তাহলে কথা দেন যে আমি যা চাইবো তাই আপনি দেবেন। হ্যাঁ, আমি সকলের মধ্যে কথা দিলাম, সত্য করিলাম অঙ্গীকার, আপনি যা চাইবেন তাই আমি দান করবো। তাহলে ঠিক আছে মহারাজ, ওই ধর্মের তুলাদণ্ডে, ওই ধর্মের তুলাদণ্ডে আমার ওজনের ভার আপনি দান দেন মহারাজ, আমার ওজনের ভার আপনি দান দেন। আর যদি না পারেন, আর যদি না পারেন, তাহলে আপনার জীবন আমার কাছে বাধা থাকবে। হ্যাঁ, ঠিক আছে মন্ত্রীবর, যাও যাও, তোমার তুলাদণ্ড নিয়েছো, যাও তোমার তুলাদণ্ড নিয়েছো। ওই রাজপথ থেকে স্বর্ণ মুদ্রা নিয়েছো, যাও ওই রাজপথ থেকে স্বর্ণ মুদ্রা নিয়েছো, আর সন্ন্যাসীদের সমান ভার স্বর্ণ মুদ্রা দিয়ে দাও, যাও মহারাজ। এখানে তুলাদণ্ড সমান হলো না মহারাজ, এখানে তো তুলাদণ্ড সমান হলো না। তবে যাও ওই কোষাগার থেকে আবার স্বর্ণপত্র নিয়েছো, যাও ওই কোষাগার থেকে আবার স্বর্ণপত্র নিয়েছো। মহারাজ, কোষাগার তো আগের দিনেই শেষ হয়ে গেছে, কোষাগার তো আগের দিনেই শেষ হয়ে গেছে। তবে যাও ওই মহারানীর অঙ্গেটা স্বর্ণ অলঙ্কার আছে, ওই মহারানীর অঙ্গেটা স্বর্ণ অলঙ্কার আছে, তার সকলেই খুলে নিয়েছো। তার মহারাজ
দাঁড়ান মহারাজ, ওগুলো তো মহারানীর অলঙ্কার, ওগুলো আপনি তুলার দণ্ডে চাপাতে পারবেন না। অলঙ্কার যদি দিতে হয়, অলঙ্কার যদি দিতে হয় তাহলে আপনার গায়ের অলঙ্কার খুলে দিন, আপনার গায়ের অলঙ্কার খুলে দিন। মন্ত্রীবর, আমার অলঙ্কার গায়ের খুলে ফেলো, আমার গায়ের অলঙ্কার খুলে ফেলো। মহারাজ, আপনি তোমায় সবকিছু দান করলেন, আপনি তোমায় সবকিছু দান করলেন, কিন্তু এখনো তো তুলা দণ্ড সমান হল না, এখন তো তুলা দণ্ড সমান হয়নি। আর এখন আপনার কাছে বেঁচে আছে শুধু এই রাজমহলটি, আপনার কাছে শুধু বেঁচে আছে রাজমহলটি। এই রাজমহলটি কি আমায় দান করবে? আমি আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানশীল রাজা, আমি আমার কথা বলতে রাখবো। আমি কথা দিলাম, এই নাও, আমি এই রাজমহলটি আপনার দান করলাম, এই রাজমহলটি আপনার দান করলাম। মদন সেন, মদন সেন, আমি আর এই পথে থাকতে পারছি না। মদন সেন, আমি আর এই পথে থাকতে পারছি না। কিন্তু মাত্র লক্ষ্মী, কিন্তু মাতা লক্ষ্মী, আপনি আমাকে কথা দিয়েছিলেন যে সবসময় প্রাসাদেই, আমার প্রাসাদেই থাকবেন। হ্যাঁ মদন সেন, আমি কথা দিয়েছিলাম যে সর্বদা তোমার প্রাসাদেই থাকবো, কিন্তু এখন এই প্রাসাদ তো আর আপনার নেই। এই প্রাসাদ তো সেই মহাশির দান করেছেন। আমি অন্য কারো লোকের পাশে থাকতে পারবো না। আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি এখান থেকে চলে যাচ্ছি। মহারাজ, মহারাজ, আমি তোমার অহংকারটি চূর্ণ করেছি, আমি তোমার অহংকারটি চূর্ণ করেছি। এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো, এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো। মহারাজ, এবার তো আপনার কাছে কিছুই নেই, এবার তো আপনার কাছে কিছুই নেই। এবার কি দান করবে, এবার কি দান করবে? মনে আছে তো, এবার আপনার জীবন আমার অধীনে, আপনার জীবন আমার অধীনে। আজ থেকে আমি যা বলবো তাই আপনাকে করতে হবে, আজ থেকে আমি যা বলবো আপনাকে করতে হবে। যাও, আজ থেকে যা কিছু উপার্জন করবে, আজ থেকে যা কিছু উপার্জন করবে সব আমার কাছে এনে দিতে হবে, সব আমার কাছে এনে দিতে হবে। যান, নিজে পরিশ্রম করুন, নিজে পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসুন। যান, নিজে পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসুন। চাষি ভাই, এদিকে একজন চাষি ভাই কৃষির লাঙ্গল নিয়ে কৃষি জমিতে চাষ করার জন্য আগমন করছে। খুলতে হালকা খুলতে দাঁড়ানো রে, ইসলাম মাছি গুলোর পেট কল দিয়ে ঢুকছে ভাব। দাঁড়ানো রে, ছটফট আছে, এমন হাতটা ঢুকাই দিব না বুঝতে পারি মজাটা। ওরে ওরে বেটার পরিগণ নেই, সারা ঘুরতে ঘুরতে বা বসে দিচ্ছি। হে, তোমার চাষ হবে কি করি? হে,
এরকম করছো বল আমরা কোনায় এই হাতে বিকবো না এই কোন করিয়ে নাই বেটার করি গরু রে সালা জোয়ানটা ফুটকা তুমি এখন ফালাই দিল হে এখন কি করি হে সালা অনেক কামের মনের সাথে করা আছে আর কিন্তু হালকা বাহির না পড়ে তাহলে কি করা যায় হে না ভাই যাই কামের গুলোকে বন্ধ করে দিব 200 টাকা করে বেতন লাগিয়ে যাবে যাবো আজকে না ধান লাগাবো ও দাদারা ও ভাই ও দাদারা এখানে কিছু কাজ মিলবে এখানে কিছু কাজ মিলবে যে কোনো কাজ হোক না করে আমি করবো যে কোনো কাজ হোক আমি করবো কারণ আমার বাড়িতে মুনি তুলা দণ্ডে বসে রয়েছে মুনি আমাকে আদেশ দিয়েছেন যে তুমি উপার্জন করে নিয়ে আসবে আর আমি উপার্জন করে নিয়ে না গেলে মুনি রাগ করবে এবং আমায় অভিশাপ দিয়ে তাই বলছি এই তো ও দাদা বলছি একটু কিছু কাজ দাও না একটু কিছু কাজ দাও না যে কাজ হোক আমি করবো হ্যাঁ দাও না কিছু একটু কাজ দাও না হ্যাঁ ভাই শোনো 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 কাজ তো রয়েছে ভাই এটি খুব জটিল কাজ এই কাজ করতে পারবো তো যত জটিল কাজ হোক না কেন আমাকে করতেই হবে কারণ আমি প্রতিজ্ঞা করেছি যে কর্ম করে আমাকে উপার্জন করতে হবে আমাকে কর্ম করেই উপার্জন করতে হবে তবে এই দেখো ভাই এই লাঙ্গল দিয়ে এই জমি চাষ করতে করতে আমার একটি বলদ পালিয়ে যায় ওই বলদের পরিবর্তে লাঙ্গলটাতে পারবো তো আমি পারবো আমি পারবো নিশ্চয়ই পারবো ওই বলদের সঙ্গে আমি নিশ্চয়ই পারবো আমাকে যে করতেই হবে নাহলে সন্ন্যাসী আমি কথা দিয়েছি আমি পালন করবো কি করে আমি পালন করবো কি করে পারবো আর পারবো মহান পারবো তবে এসো 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 দেখি হ্যাঁ এসো হ্যাঁ এসো হ্যাঁ দাঁড়াও এই সেই মহারাজা এই সে ধনের দৌলতের গর্বে অহংকারী হয়ে আজকে সেই মহারাজা সর্বহারা ভিখারি আজকে সে তার কর্মফল ভোগ করতে হচ্ছে জমি চাষ করা হয়ে গেছে আমার ভূমি চাষ করা হয়ে গেছে এসো ভাই এসো তোমার পরিশ্রম মজুরিটা নিয়ে নাও এসো তোমার পরিশ্রম ভাই দাঁড়া দিচ্ছি তোমার পরিশ্রমের মজুরি নিয়ে নাও
এই নাও, এই নাও তোমার পরিশ্রমের মজুরি নিয়ে নাও, এই নাও তোমার পরিশ্রমের মজুরি নিয়ে নাও। ও দাদা, ও দাদা, ও দাদা, বলছি একটা কিছু খাবার মিলবে, একটু কিছু খাবার মিলবে, দাও না, আমার খুব খিদে পেয়েছে, একটু ভাই খাবার দাও না। ও দাদা, বলছি একটু কিছু দাও না, খুব আমার খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। ও দাদা, দাও না, খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার দাও না। দাঁড়া, দাঁড়া ভাই, দাঁড়া, দাঁড়া, দেখছি, দাঁড়া, দাঁড়া, দেখছি। এই দেখো ভাই, আমার কাছে একখানা রুটি রয়েছে, একখানা রুটি রয়েছে, তুমি এই রুটি খানা খাও, আমি কিন্তু আছি বাবা, আমি আছি। যাই বাবা, আমার কাজ হয়ে গেছে, আমি যাই, আমি খেয়ে নি বাবা, এই রুটিটা আমি খেয়ে নি। হ্যাঁ, আমি যাই বাবা, যাই। চলে যা, যা। খেয়ে নি বাবা, খেয়ে নি, এই রুটি খেলে খেয়ে নি, আমার লাঙ্গল টেনে টেনে খুব খিদে পেয়েছে, খুব খেতে পেয়েছে, খেয়ে নি, রুটিটা খেয়ে নি, আমি এই রুটি খেয়ে নি। না না, এই রুটি আমি খেতে পারবো না, এই রুটি আমি খেতে পারবো না। আমি সন্ন্যাসীকে কথা দিয়েছি, আমি সন্ন্যাসীকে কথা দিয়েছি, যা উপার্জন করবো সে সন্ন্যাসীর হাতে তুলে দিতে হবে। আমি আর খেতে পারবো না, আমি যাই, ওই সন্ন্যাসীর চূড়াদণ্ডে বসে রয়েছে, আমি সন্ন্যাসীর কাছে যাই, আমি সন্ন্যাস। মহারাজ, মহারাজ, আজ আপনি কি উপার্জন করেছেন, আজ আপনি কি উপার্জন করেছেন? আজ আমি সন্ন্যাসীদেব, আজকে আমি রুটি উপার্জন করেছি, আজকে আমি রুটি উপার্জন করেছি। ও রুটি, আপনার প্রচেষ্টা একবার, আপনার এই প্রচেষ্টা একবার দেখিনি, আপনার এই প্রচেষ্টা একবার দেখিনি। ওই রুটিটি তুলাদণ্ডের উপর চাপিয়ে দাও, ওই রুটিটিও তুলাদণ্ডের উপর চাপিয়ে দাও। দিচ্ছি বাবা, দিচ্ছি, দিচ্ছি, আমি খেয়ে না খেয়ে রুটি চাপিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিচ্ছি, দিচ্ছি। হ্যাঁ, একই আশ্চর্য, একখানা রুটি চাপাতে চাপাতেই সেই চূড়াদণ্ড সমান হয়ে যায়। একই আশ্চর্য, একখানা রুটি চাপাতে চূড়াদণ্ড সমান হয়ে যায়। মহর্ষি, মহর্ষি, এই অসম্ভব কাজ কি করে সম্ভব হলো? এই অসম্ভব কাজ কি করে সম্ভব হলো? এই একখানা রুটি চাপাতে না পাতে এই চূড়াদণ্ড সমান হয়ে যায়। শোনো মহারাজ, শোনো মহারাজ, আজ পর্যন্ত আপনি বরদানে পদ ধন দান করেছেন, আজ পর্যন্ত আপনি বরদানে পদ ধন দান করেছেন, যার কোনো মূল্য ছিল না আপনার কাছে। কিন্তু এটা আপনার পরিশ্রম করে উপার্জন করা খাদ্য রুটি, এটা পরিশ্রম করে উপার্জন করে খাদ্য রুটি। এই রুটি আমাকে আপনি দান করেছেন, এটাই হলো শ্রেষ্ঠ দান, এটাই হলো শ্রেষ্ঠ দান। আপনি খিদা উপেক্ষা করে আমাকে এই রুটি দান করেছেন, এটাই নিষ্ঠা সত্য লুকিয়ে আছে। এটা আমি খুব প্রসন্ন হয়েছি, এটা আমি খুব প্রসন্ন হয়েছি। এই মহর্ষি, আপনি কে? আপনি কে? কি আপনার পরিচয়? আপনি তো সাধারণ কেউ নন, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি লোকেদের ধন দান করে অনেক বড় ভুল করেছি, অন্যায় করেছি, সেই দানকে আমি পুণ্য বলে মনে করতাম। কিন্তু মহর্ষি, আপনি কে? আপনি কে? কি আপনার পরিচয়? কি আপনার পরিচয়? মহারাজ, মহারাজ, উঠে বসুন মহারাজ, উঠে বসুন, উঠে বসুন। আমি ন্যায়ের বিচারক শনিদেব, আমি ন্যায়ের বিচারক শনিদেব। তুমি ভুল পথে ধন দান করে নিজেকে মহান বলে মনে করেছিলেন, তাই তোমাকে এই ভুল পথ থেকে সঠিক পথ দেখাতে আমি সন্ন্যাসী ভেবে তোমার পাশে এসেছিলাম। এবার আমি সবাইকে বলে দিয়ে যাই, এবার আমি সবাইকে বলে দিয়ে যাই যে দান করার আগে জেনে নিতে হবে যে আমি কার ধন বিতরণ করছি। সেটা সৎ পথে না অসৎ পথে বিতরণ করা হচ্ছে। এবার চলো, আমি তোমায় সত্যের সন্ধানে নিয়ে যাই, আমি তোমায় সত্যের সন্ধানে নিয়ে যাই। শনিদেব, শনিদেব, আমার বড় ভুল হয়েছে শনিদেব, আমার বড় ভুল হয়েছে শনিদেব। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জীবনে আর কোনদিন এরকম ভুল কাজ করবো না, জীবনে আর আমি কোনদিন ভুল কাজ করবো না।
আর আপনারা কেউ আমার মতো ভুল কাজ করবেন না। আর আপনারা যদি কি আমার মতো ভুল কাজ করে থাকে, আপনারা যদি কি আমার মতো ভুল কাজ করে থাকেন, তাহলে বিচার পাবে সেই দিন, বিচার পাবে সেই দিন যেদিন বিচার হয়ে বসবে এই অন্যায়ের তুলা তুললে সূর্যপুত্র শনিদেব।